গর্ভধারণ থেকে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত সময়কাল নবজাতকের জীবনের প্রথম 1000 দিন। এই 1000 দিন শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ শিশুর মস্তিষ্ক, শরীর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ও তারা যে অভিজ্ঞতা ও পরিবেশের সম্মুখীন হয় তা তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। শিশুর প্রথম 1000 দিনের হিসেবটি হল মায়ের গর্ভে 9 মাস ও জন্মের পরের 2 বছর, অর্থাৎ 30 দিন করে 9 মাসে 270 দিন এবং 365 দিন করে 2 বছরে 730 দিন, সর্বমোট 1000 দিন। বাংলাদেশের প্রেক্ষাপটে নবজাতক থেকে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার অনেক বেশি। এ বিষয়ে একটি ধারণা দেয়া হল। বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু মৃত্যুহার প্রতি 1000-এ 21.6 জন। একজন অন্তঃসত্ত্বা মা সাধারণত কি চিন্তাভাবনা করেন, কি খাবার খান, কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং কোন পরিবেশে বসবাস করেন সবই গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়, কারণ একটি শিশুর মস্তিষ্কের 90%-এরও বেশি অংশ গঠিত হয় শিশুর ভূমিষ্ঠ হওয়ার 1000 দিনের মধ্যে। এই 1000 দিনের মধ্যে মা ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। পুষ্টি উপাদানসমূহ হল প্রোটিন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, আয়রন, কপার, ভিটামিন এ, ভিটামিন ডি, B12 এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। গর্ভবতী ও প্রসূতি মায়ের ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস, পূর্ণ ঘুম এবং প্রশান্তিময় জীবনযাপন একান্ত জরুরি। একজন গর্ভবতী মা শিশু গর্ভে থাকা অবস্থা থেকে শুরু করে শিশুর 2 বছর বয়স হওয়া পর্যন্ত নিয়ম মেনে চললে সঠিক জন্ম ওজন সম্পন্ন, সুস্থ ও মেধাবী শিশু গড়ে তোলা সম্ভব। শিশুরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের জীবনের শক্ত কাঠামোর ভিত্তি গড়ে দেয়া আমাদের কর্তব্য। এজন্যে আমাদেরকে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুর জন্মের 1 ঘণ্টার মধ্যে থেকে প্রথম 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করাতে হবে। প্রত্যেক শিশুকে তার 6 মাস বয়স পূর্ণ হওয়ার পর থেকে মাতৃদুগ্ধের পাশাপাশি পুষ্টিকর পরিপূরক খাবার দেয়া শুরু করতে হবে। তবে বুকের দুধ শিশুর 2 বছরের কিছু বেশি সময় পর্যন্ত চলবে। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায় প্রতিটি শিশুকে সমস্ত ইমিউনাইজেশন বা টিকা প্রদান করা জরুরি। শিশুর 9 মাস বয়সের পর থেকে তাকে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন এ সাপ্লিমেন্ট দিতে হবে এবং বয়স 1 বছর পূর্ণ হলে বছরে 2 বার করে কৃমিনাশক ঔষধ বা ডিওয়ার্মিং ঔষধ খাওয়াতে হবে। শিশুর বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার দিতে হবে। শিশুর বৃদ্ধি নিয়মিত যাচাই করতে হবে, সাথে পুষ্টি সংক্রান্ত পরামর্শ মেনে চলতে হবে। ডায়রিয়াতে বা পেট খারাপে ভোগা প্রতিটি শিশুকে পর্যাপ্ত পরিমাণে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা স্যালাইন এবং জিঙ্ক সাপ্লিমেন্ট দিতে হবে। নিজে খাওয়ার ও শিশুকে খাওয়ানোর আগে সঠিক নিয়মে হাত ধুতে হবে। মলত্যাগ বা শিশুর মল পরিষ্কারের পর সঠিক নিয়মে হাত ধুতে হবে। মায়ের গর্ভে শিশুর 270 দিন শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের সময় হিসেবে বিবেচনা করতে হবে এবং মায়ের জন্য পুষ্টি সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন পুষ্টির চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য দুধ ও দুগ্ধজাত খাবার খেতে হবে। আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। সম্পূর্ণ গর্ভাবস্থা ও স্তন্যদান চলাকালীন সময়ে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট ও ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করতে হবে। বাড়ির সবচেয়ে কাছের হাসপাতাল বা হেলথ সেন্টারে প্রসব করাতে হবে। এক্ষেত্রে স্থান আগেই নির্ধারণ করে রাখতে হবে। শিশুর ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হতে হবে।